23 তারিখে জনকণ্ঠে একটা ফিচার প্রকাশিত হয়েছিল। সেখানে হেডলাইনটা ছিল এরকম যে প্রেমিক হিসেবে সিনিয়র আপুরা সেরা। হ্যাঁ, তো ভেতরে কেন সেরা এসব নিয়ে বর্ণনা আছে, কিন্তু আমি সেটা বলতে চাই না। আমি বলতে চাই যে সিনিয়র মেয়েদের প্রেমে কেন পড়ে ছেলেরা, এবং এটা নিয়ে আমার নিজস্ব একটা চিন্তা আছে। সেই চিন্তাটা হচ্ছে যে আসলে একটা ছেলের জীবনে প্রথম নায়িকা তার মা, তার নারী হিসেবে প্রথম যাকে চেনে একটা ছেলে সে হচ্ছে তার মা। এবং তার মা তার চেয়ে বয়সে বড়, তার মা যাই করে তাতেই সে মুগ্ধ হয়ে যায়। তার মায়ের চেয়ে সেরা কেউ নেই পৃথিবীতে। তার মার এভরিথিং তার কাছে খুব পারফেক্ট লাগে। হ্যাঁ, তো তার ধারে কাছে কোনো কাউকে দেখলে স্বাভাবিকভাবেই তার মনটা একটু নরম হয়ে যায়। আর সেখানে যদি একটু বয়সে বড় মেয়ের মাঝে এরকম গুণাগুণ দেখা যায় যে অনেকটা মায়ের মতো, তাহলে সেখানে ঝুপ করে প্রেমে পড়ে ছেলেরা। এটা আমার কাছে মনে হয়। মেয়েদের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার হয়। তাদের জীবনের প্রথম হিরো তাদের বাবা, এবং বাবার গুণাগুণ সম্বলিত কোনো ছেলেকে তারা যদি সামনে পায় তাহলে তাদের প্রেমে পড়তে কিন্তু খুব একটা দেরি হয় না। যেসব ছেলের ভেতরে আসলে একটা মেয়ে একটা ফাদার ফিগার খুঁজে পায়, সেসব ছেলেদেরকে তারা বেছে নেয় সহজেই। এবং ছেলেদের ক্ষেত্রেও একই ব্যাপার, যে যেসব মায়ের নারীর ভেতরে তার মায়ের ছায়া সে দেখতে পায়, তার প্রেমে পড়ে যাওয়াটা সেই ছেলেটার জন্য খুবই সহজ। এটা আমার মতামত। আপনাদের কি মনে হয় সেটা বলতে পারেন আমাকে।